পাকিস্তানে করাচির এক মহিলা একটি পতিতালয় চালাতেন। এক রাতে তার ছেলে মসজিদে নামাজ শেষ করে দেখল মসজিদের সামনে কেউ ফ্রিতে অডিও সিডি বিলি করছে। সে সেখান থেকে একটি সিডি নিয়ে বাসায় ফিরল। ওই রাতে সে বাসায় গিয়েই সিডি চালিয়ে শুনতে লাগলো। ছেলের রুমের পাশ দিয়ে যাবার সময় সেটা তার মায়ের কানেও গেল। মহিলা বসে বসে শুনতে লাগলেন যতক্ষণ না পুরো আলোচনা শেষ না হয়। শেষ হবার পর তিনি তার ছেলেকে বললেন, সিডিটা আবার চালাও। ছেলে মায়ের কথা মতো সিডি আবার চালালো। শেষ হবার পর তার মা আবারও বললেন, আব্বু সিডিটা পুনরায় আবার চালাও। এভাবে মহিলাটি টানা ৩ বার সিডিটা শুনলেন। এই সিডিতে যে লোকটি আলোচনা করছিলেন সে কে? মহিলা তার ছেলেকে জিজ্ঞেস করলেন। আমি জানি না, মসজিদের সামনে একজন বিলি করছিলেন, সেখান থেকে আমি একটি নিয়ে এসেছি। ছেলে তার মাকে উত্তর দিল। পরের দিন রাতে মহিলাও ছেলের সাথে মসজিদে গেলেন। মসজিদের বাহিরে দাঁড়িয়ে রইলেন। নামাজ শেষে তিনি তার ছেলেকে বললেন তিনি ইমাম সাহেবের সাথে কথা বলতে চান। ইমাম সাহেব আসার পর মহিলা ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনি কি গত রাতে আমার ছেলেকে এই সিডি দিয়েছিলেন? ইমাম সাহেব বললেন, হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু আপনি তা কেন জিজ্ঞেস করছেন? মহিলা বললেন, এই সিডিতে যে আলোচনা করেছেন তিনি কে? ইমাম সাহেব জবাবে বললেন, তিনি আমার শিক্ষক মাওলানা তারিক জামিল। মহিলা তখন ইমাম সাহেবকে বলছেন, আপনি কি সত্যি করে আমার একটি কথার উত্তর দেবেন? ইমাম সাহেব বললেন, অবশ্যই, কেন নয়। মহিলা তখন কান্না কান্না কণ্ঠে বললেন, আমি যদি আল্লাহর কাছে তাওবা করি তিনি কি আমার তাওবা কবুল করবেন? ইমাম সাহেব মহিলার এই কথা শুনে বললেন, কেন এমন প্রশ্ন করছেন? কি করেছেন আপনি? মহিলা আরো বেশি কান্না কান্না কণ্ঠে বললেন, একজন পুরুষ বা নারী সবচেয়ে নিকৃষ্ট যে পাপ করতে পারে তারও অনেক গুণ বড় পাপের পাপী আমি। ইমাম মহিলার এই কথা শুনে বললেন, আমি নিজ থেকে কোনো উত্তর দেব না। আমি আপনাকে সেই উত্তর দেব যেটা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন। আর আমি যদি তার অনুবাদ আপনাকে বুঝিয়ে বলি তার অর্থ দাঁড়ায়, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ তারা শোনো, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গোনা মাফ করেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার। মহিলা ইমাম সাহেবের কথা শুনে বললেন, তাহলে আপনি সাক্ষী থাকুন, আমি আজ এই মুহূর্তে আল্লাহর কাছে তাওবা করলাম। পরের রাতে সেই মহিলা মসজিদের নিকট এলো এবং মহিলাদের নামাজের স্থানে নামাজ আদায় করল। সম্পূর্ণ নামাজ আদায় শেষ করে মহিলা চিৎকার করে বললেন, ও আমার আল্লাহ, যদি আমার তাওবা কবুল হয়ে থাকে তবে আমাকে এক্ষুনি আপনার কাছে নিয়ে যান। পরের রাতেও মহিলা মসজিদে এলেন। নামাজ শেষে আবারও চিৎকার করে বললেন, ও আমার আল্লাহ, যদি আমার তাওবা কবুল হয়ে থাকে তবে আমাকে এক্ষুনি আপনার কাছে নিয়ে যান। এভাবে অনেক রাত চলে গেল। রমজান শুরু হয়ে ২৯ রমজানের সেই মহিমান্বিত শবে কদরের রাত এলো। তারাবি নামাজ শেষে কোরআন খতম হলো। মহিলা ইমাম কোরআন শেষে বিশেষ দোয়া করলেন। এরপর সবাই একে একে মসজিদ থেকে বেরিয়ে গেলেন। শুধু রয়ে গেলেন সেই মহিলা। তিনি সিজদায় পড়ে আছেন। আল্লাহ তাআলা মহিলার তাওবা কবুল করে নিয়েছেন, সেই সাথে তার দোয়াও। প্রিয় বন্ধু, কখনো আপনি মনে করবেন না আল্লাহ আপনার তাওবা কবুল করবেন না। কখনোই আপনি মনে করবেন না আল্লাহ আপনার দোয়া শোনেন না। আপনি যত বড় পাপী হন না কেন, তা কখনো আল্লাহর রহমত আর দয়াকে ছাড়িয়ে যেতে পারবে না। দুনিয়ায় আমরা শয়তানের ফাঁদে পড়ে যাই। পাপের সাগরে ডুবে থেকেও অবহেলায়, অলসতায় সময় কাটিয়ে দেই। আমরা চিন্তা করি আগামী সপ্তাহ থেকে নামাজ আদায় করব। আমরা প্রতিজ্ঞা করি আগামী বছর হজ করব। সব কিছু গুছিয়ে জীবনে একটি ফ্রেশ স্টার্ট করার আশায় আমরা বসে থাকি। তাওবা করে পাপ কাজ ছেড়ে একদিন নেক আমল করা শুরু করব। আমরা শয়তানের দেয়া আশ্বাসে বিশ্বাস করে ফেলি। নেক কাজের প্রতি অলসতা আর গুনাহের কাজে আনন্দ খুঁজি। বন্ধু, কবরস্থানে গিয়ে যত নতুন কবর দেখেন এর প্রত্যেকেই হয়তো আপনার আমার মতো এভাবেই একদিন জীবনে ফ্রেশ স্টার্ট করার আশায় বসেছিল। তাদের সেই দিনটি আর কোনো দিন আসেনি, আর আসবেও না। আল্লাহর কাছে তাওবা করার জন্য
কোনো দরখাস্ত বা শিডিউলের দরকার হয় না। আল্লাহর কাছে যে কোনো সময়ে প্রাণ ভরে চাওয়া যায়। আল্লাহ পাক অবশ্যই তার বান্দাকে হতাশ অথবা নিরাশ করেন না। মহান আল্লাহ আমাদেরকে দ্রুত তার দিকে প্রত্যাবর্তনের সুযোগ দিন। আমিন।